নমস্কার। তো আজ আমরা আলোচনা করব যে কার্মিক কানেকশন। তো কার্মিক কানেকশন আপনি কি করে বুঝবেন বা টক্সিক কানেকশন আপনি কি করে বুঝবেন? তো সবার প্রথমে বলি, সেখানে আপনি দেখবেন আপনি আপনার পাওয়ার লস করছেন। এখানে পাওয়ার লস বলতে যে আপনার সেলফ কনফিডেন্সকে সেখানে ভেঙে চুরমার করা হচ্ছে। বারবার আপনাকে মেন্টালি টর্চার করা হচ্ছে। অনেক সময় আমরা মেন্টালি যে টর্চার আমাদের করা হয় আমরা বুঝতে পারি না, ভাবি এরা তো আমাদের নিজেদের। হয়তো এমনভাবে বলা হলো, কথাটা বারবার বলা হচ্ছে, হ্যাঁ আপনি ইনসাল্টেড হচ্ছেন, সেখানে আপনাকে বারবার অপমান করা হচ্ছে এমন জায়গায় যেটা আপনি ভাবতেও পারেননি, বা সেই মানুষটার দ্বারা আপনি আঘাত হবেন সেটাও আপনি বুঝতে পারেননি আগের থেকে। তো আপনি দেখুন, প্যাটার্নটা লক্ষ্য করুন। হ্যাঁ, আপনার ডিভ্যালু করা হবে আপনাকে। হয়তো আপনি দেখতেন আগে আপনাকে খুব প্রায়োরিটি দেওয়া হতো, কিন্তু হঠাৎ করেই যেন আপনাকে একদম ডিভ্যালু করে দেওয়া হলো। আপনাকে তারা যেন চেনেই না, বা তাদের কথার মধ্যে ডিফারেন্স রয়েছে, বারবার আঘাত করে কথা। আপনাকে এমন ট্রিগার করবে, এক একটা জায়গায় আপনার এমন ট্রিগার করবে যে আপনি যাতে সেলফ ডাউট করেন, অপমানিত বোধ করেন, আপনি যাতে নিজের কনফিডেন্সটা আর ফিরে না পান। যদি এমন কোনো কানেকশানে থাকেন তাহলে ভাববেন সেটা একটা কার্মিক কানেকশন আর টক্সিক কানেকশন। তো এখানে আমাদের কি করতে হবে, সেই কানেকশনটা আমাদের কি লেসন দিচ্ছে। হয় অনেক সময় আমাদের বন্ধু বান্ধবদের গ্রুপেও আমাদের ইনসাল্ট করা হয়, আমরা বুঝতে পারি না, হয়তো আমরা তাদের মাঝেই রয়েছি, কিন্তু এক আধবার তারা হয়তো ইনসাল্ট করে কথা বললো, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা ভাবি ওরা তো নিজের, ও একবার বলেছে, আমরা কি করি সেটা অ্যাভয়েড করি, বা ভাবি তো বড় আমার থেকে, নিশ্চয়ই আমার থেকে তো অভিজ্ঞতা বেশি, ও বলতেই পারে, থাক। কিন্তু আপনি দেখছেন বারবার এটা রিপিট হচ্ছে, তখন আপনাকে কি লেসন দিচ্ছে, সেখানে আপনাকে বলা হচ্ছে সেলফ লাভ। আপনি সেলফ লাভ করুন। এতদিন যে আপনি বলতে শেখেননি, আপনি নিজেকে সেই জায়গায় রাখেন না, প্রায়োরিটি লিস্টে আপনার আগে অন্যদেরকে রেখেছেন, আপনি অন্যদের ভ্যালিডেশন চান, যে তারা যেন আপনাকে ভালোভাবে, আপনি শান্ত, আপনি কিছু বলতে পারেন না, আপনি তাদেরকে খুব ভালোবাসেন, এটা আপনি দেখাতে চান। আপনি তাদের হারাতে ভয় পান, সেই জন্য আপনি চুপ থাকেন। আপনিও বলতে পারেন, কিন্তু আপনি এখানে স্ট্যান্ড নিতে পারেন না নিজের জন্য। তো সেই কানেকশানটা আপনাকে শেখাচ্ছে যে নিজের জন্য স্ট্যান্ড নাও, বাউন্ডারিজ ক্রিয়েট করো, না বলতে শেখো। এমন কোনো জায়গায় হয়তো আপনার ইচ্ছে করছে না বন্ধুদের সঙ্গে যেতে, আপনি হয়তো দেখবেন, লক্ষ্য করবেন এই প্যাটার্নটা, হয়তো আপনার ইচ্ছে করছে না সেই জায়গায় যেতে, কিন্তু আপনি বারবার ওই গ্রুপে ফিট হওয়ার জন্য ওদের মতন হয়তো গসিপও করছেন, সেই জায়গায় রয়েছেন, কারণ আপনি জানেন ওদের মধ্যে না থাকলে সমালোচনা হবে, বা তারা নেক্সট টাইম আপনাকে নিয়ে যাবে না, তাদের হারাবার ভয়, আপনিও সেই গ্রুপে পার্টিসিপেট করেন ওই গসিপিংয়ে। তো এগুলো লক্ষ্য করবেন। তো এইগুলোই শেখাতে আসছে যে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করতে। তারা হয়তো এমন জায়গায় যাচ্ছে, বা সেই জায়গায় হয়তো আপনার যেতে ইচ্ছে নেই, বা আপনি না বলতে পারছেন না সেই জায়গায়, তো সেই জায়গায় আপনাকে না বলতে হবে। সেদিন হয়তো আপনার যেতে ইচ্ছে করছে না, তারা একটা ফিক্সড করে নিয়েছে দিন, কিন্তু আপনি কিছুতেই নিজে সেই অসুবিধের কথাটা বলতে পারছেন না, যে না আজ আমার ইচ্ছে নেই, তোমরা অন্য আরেকদিন করো আমার জন্য, তাতে না বললে না হবে। কিন্তু আপনি সেটা চাইছেন না, আপনি চাইছেন তাদের মতন অ্যাডজাস্ট হয়ে যেতে, তাদের গ্রুপে তারা যেভাবে বলছে আপনি সেগুলোই করতে চাইছেন। তো আপনি এই যে বাউন্ডারিজ রাখছেন না, সেলফ লাভ করছেন না, সেখানে আপনি কি করছেন, বারবার সেলফ ডাউট করছেন, বারবার আপনাকে ডিভ্যালু করা হচ্ছে, আর আপনি সেলফ ডাউট করছেন। তো এখানে এই লেসনটা শেখাচ্ছে আপনাকে
যে নিজের জন্য স্ট্যান্ড নাও, না বলতে শেখো। যেখানে ইনসাল্ট করা হচ্ছে সেখানে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করো এবং তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এর আগে আর না। তো সেটা হলো। তো এবার আপনি স্টেপ ওয়াইজ কী করে এগোবেন, এগুলোকে তো ক্লিয়ার করতে হবে। তো আমাদের সবার প্রথমে হচ্ছে গিয়ে এনার্জেটিক্যালি আমরা সেগুলো ক্লিন করব। প্রথমে অ্যাওয়ারনেসে আসতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা, যে হ্যাঁ বারবার আমাকে এটা ওরা ট্রিগার করছে। হুম তো এগুলোর ওপর আমাকে লক্ষ্য দিতে হবে, নজর দিতে হবে। তো সেগুলোর ওপর আপনাকে কাজ করতে হবে, সেলফ লাভ করতে হবে, সেলফ কেয়ার করতে হবে, নিজের বাউন্ডারিজ ক্রিয়েট করতে হবে, নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। আর সেলফ কনফিডেন্স, নিজের পাওয়ারকে লুজ করলে চলবে না। হ্যাঁ, যে কেউ এলো আর ঘন্টা বাজিয়ে দিয়ে চলে গেল আপনার, এটা করলে চলবে না। তো ফার্স্ট আপনি অ্যাওয়ারনেসে এলেন, এবার আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখছেন। হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি তাদের মানে মাইন্ড থেকে তাদের ফ্রি করছেন, অর্থাৎ তাদের ফরগিভ করছেন মনে মনে, যে ঠিক আছে তোমরা আমাকে এটা শেখাতে এসেছিলে, আমি এটা শিখেছি, এবার আপনি নিজের ওপর কাজ করছেন। অ্যান্ড থার্ড হচ্ছে গিয়ে কি, ওয়াক অ্যাওয়ে। আপনি ধীরে ধীরে এইসব মানুষদের থেকে আপনি তাদেরকে ফরগিভ করুন এবং ভালোবাসা দিয়ে সেই সব সোলকে আপনি যেতে দিন। তাতে তারা না থাকে, না থাকবে, সেই সব বন্ধুত্ব, সেই সব লোকজন, মানুষজন যদি আপনার লাইফে না থাকে, যদি তারাই আপনার স্ট্যাটাস নিয়ে, তারা যদি আপনাকে দেখে আপনার আর্থিক অবস্থা কেমন, আর তবেই তারা আপনার সঙ্গে বন্ধুত্ব রাখবে, তার মানে কি তা আপনি যোগ্য নন? তেমনটা নয়। অনেক সময় এরকম হয়। তো এগুলো অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করলাম। তো সেখানে আপনাদের ধীরে ধীরে এই স্টেপগুলো নিতে হবে, আর তাদেরকে যেতে দিতে হবে, নিজেকে সরে যেতে হবে আস্তে আস্তে। তো অ্যাওয়ারনেসে না আসলে, আর সেকেন্ড স্টেপ যদি আমরা মাইন্ড থেকে তাদের ফ্রি না করি, হ্যাঁ, তাদের মুক্তি না দিই, তাহলে কিন্তু আমরা এনার্জেটিক্যালি তো তাদের সাথে সেই কানেক্ট থাকবো। তাহলে আমরা আবার একটা ওইটাকে যদি অ্যাভয়েড করি, আমরা ব্লক করে দিলাম বা ছট করে সরে গেলাম, না, আমার মধ্যে এমন কি ছিল যে আমি এমন কানেকশনকে অ্যাট্রাক্ট করলাম, সেই পুরনো আমরা পেইন কবে থেকে আমরা বয়ে বেড়াচ্ছি, পাস্ট লাইফ, ছোটোবেলা, ঠিক আছে, সাবকনশিয়াস মাইন্ডের যে ব্লকেজেস রয়েছে সেগুলো তো আমাদের ছোটোবেলার থেকে রয়ে যায়। সাবকনশিয়াস মাইন্ডকে আমাদের হিল করতে হয়। তো এই সময়টায় আপনার অ্যাওয়ারনেসের সময়, অ্যাওয়েকনিংয়ের সময়, যে তারা আপনাকে ট্রিগার করছে, আপনি এই প্যাটার্নটা জানুন। আর সেগুলোকে একবারে যদি অ্যাভয়েড করে আপনি তাদের থেকে সরে যান, আপনি তো আর শিখলেন না। আপনি সেটাকে ফার্স্ট অ্যাকসেপ্ট করলেন যে হ্যাঁ আমার মধ্যে এমন কিছু ক্রিয়েট হয়েছিল, এমন কিছু ভ্যাকিউম ছিল, তো আমি এদেরকে অ্যাট্রাক্ট করলাম। এই যে না বলতে পারা, লোকে কি বলবে, লোকের ভ্যালিডেশন চাওয়া, লোকের কাছে ভালো সাজা, লোকে বললে তবেই আমি ভালো, লোকে যদি আমাকে খুশি করে তাহলেই আমি খুশি হব, নিজের হ্যাপিনেসকে আমি চুজ করিনি, সবসময় তাদের জন্য সময় বের করেছি, তাদেরকে প্রায়োরিটি দিয়েছি, এইটা তারা শেখাতে এসছে। তো থার্ড স্টেপ হচ্ছে যখন তারা বুঝছেই না, তখন আপনি ধীরে ধীরে তাদের ফরগিভ করে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যান। হ্যাঁ, তাহলে আপনি এনার্জেটিক্যালিও আপনি সেখান থেকে বেরোতে পারবেন এবং আপনার যে এনার্জিটা সেটা সহজে লো হবে না। হ্যাঁ, এই যে আপনি ট্রিগার হয়ে যেতেন সারাক্ষণ ওভার থিঙ্কিং করা, স্ট্রেস নেওয়া, তাতে তো আমরা লো ফিল করি। হ্যাঁ, তো সেটাও আমাদের দেখতে হবে যেন আমাদের ভাইব্রেশনটা, আমাদের স্ট্রেস এসে গেলে, ওভার থিঙ্কিং করলে আমাদের তো লো ভাইব্রেশনে চলে আসবো আমরা। তো তাদের কথা বারবার চিন্তা করে এই আঘাত করলো, তাদের ওপর ব্লেম না দিয়ে আমাদের কি করতে হবে, নিজেদের ওপর
কাজ করতে হবে, নিজেদেরকে স্ট্রং বানাতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর খুব 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 ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন রাখবেন, আর পিসে থাকবেন। এমন কোনো ব্যক্তির হাতে নিজের লাইফের রিমোটটা দিয়ে দেবেন না যে তারা যেভাবে আপনাকে বলবে, যেভাবে চালাবে আপনি সেভাবেই চলবেন। আপনি একজন ফ্রি সোল, তো আপনার নিজের স্বাধীনতা রয়েছে যে আপনি নিজের জন্য স্ট্যান্ড নেন, সেলফ লাভ করেন সেটা, এবং তাদেরকেও মুক্তি দেন। তারা আমাদের লাইফে ওই টিচার হয়েই শেখাচ্ছে, ওই চড় মেরে মেরে যে আমরা এতদিন সাপ্রেস করেছি নিজের উন্ডসগুলোকে, পাস্ট ট্রমাগুলোকে আমরা হিল করিনি, সেগুলো হিল করার সময় এসছে। অ্যাওয়ারনেসে আমাদের আসতে হবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ সো মাচ।